সবই তো অত্যাধুনিক অস্ত্র, একটা রিভলভার, 2টা পিস্তল, পুলিশের হারানোর অস্ত্র বলে 3 জন আসামিকে অ্যারেস্ট করি, যেটা দিয়ে গুলি করছে। গত 2 মার্চ ওয়ারি থানার সায়দাবাদ রেলগেট, স্বামীবাগের পাশে সায়দাবাদ রেলগেটে মাদক দ্রব্যের ইন্সপেক্টর পরিদর্শক সিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। তা আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলের কাছাকাছি ছিল 2 জন সার্জেন্ট এবং সার্জেন্টের ধাওয়ার প্রেক্ষিতে ওইখানে তারা অস্ত্র, একটা রিভলভার ফেলে যায়। ওইখানে আমরা 4 রাউন্ড গুলি, ওই অস্ত্রের সাথে 4 রাউন্ড গুলি পাওয়া যায়। পরে আমরা তদন্ত করতে করতে একটা সময় আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করছি। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতা নিচ্ছি, লোকজনের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা 3 জনকে অ্যারেস্ট করছি এবং তাদের কাছ থেকে আরও একটা অস্ত্র পাওয়া যায় যেটা দিয়ে গুলি করছে। ওইখানে আরও 16 রাউন্ড গুলি সহ একটা অস্ত্র পাওয়া গেছে, সেটা পুলিশের হারানোর অস্ত্র বলে আমরা প্রাথমিকভাবে করেছি। আর তাদের তথ্য মতে পরে ভোরবেলা আরেকটা অপারেশন করার পর আরেকটা অস্ত্র পাই। একটা সরকারি কর্মকর্তাকে গুলি করা হয়েছে, তাও মাদকের, যে কারণে আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে ব্রিফ করতেছি। আমরা তদন্ত চালাচ্ছি, তদন্তে আরও হয়তো কিছু পাওয়া যাবে। আমরা তো এই যে দেখেন একটা অস্ত্রের কথা জানতাম, পাইছি 3টা। তো এইভাবে হয়তো আমরা আস্তে আস্তে আগাবো। যদি আরও কিছু পাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, টাইম টু টাইম জানাবো। এইটা না, অ্যারেস্ট হলো প্রথম 2টা মামলা, যেটা অস্ত্র মামলায় তো 3 জন আসামি, আবার যেটা সরকারি কর্মকর্তা অ্যাসল্টের ঘটনা, ওইটা তো আলাদা মামলা আসামি আছে। আর এই মামলার অস্ত্রটা ডিফারেন্ট আরেক লোকের কাছ থেকে উদ্ধার হয়েছে, ওইটা লিঙ্ক ধরেই আমরা গেছি, ওইটা আলাদা আসামি হবে। সবই তো অত্যাধুনিক অস্ত্র, একটা রিভলভার, 2টা পিস্তল, একটা একদম পুলিশের, এটা মডেল 9। না, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরা সন্ত্রাসী। সৈয়দ জিসান আহমেদ, বয়স 29, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক আর সুলাইমান হোসেন চৌধুরী। গুলি করার জন্য সবাই তো রেসপন্সিবল। আপনার ওদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলার কোনো তথ্য পাইনি। ওয়ারি এলাকারই, ওয়ারি, গোপীবাগ এবং ওই দিকেরই এলাকার লোকজন। তার বিভিন্ন অস্ত্রগুলির ব্যাপারে আমরা কাজ করতেছি, এটা কোথা থেকে আসছে তারা কিছু তথ্য দিয়েছেন, আমরাও তথ্য দিয়ে কাজ করতেছি। অস্ত্রের মূল হোতা কারা এবং কোন জায়গাতে আসছে আমি নাম আসলে বলতে চাচ্ছি না, আমাদের যেহেতু তদন্ত আছে এখন। নাম আস্তে আস্তে আমরা আরো ইয়াতে যাব, গভীরে যাব, আশা করি আরো তথ্য পাবো। থানা রুটের সাথে তারা সরাসরি জড়িত কিনা তা তো জানি না, কিন্তু তাদের কাছে একটা অস্ত্র আছে, সেটা রুট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। কিভাবে পেলো, তারা কোথায় পেলো, এই চেষ্টা করতেছি আমরা। এবং এইটাতে 3টা মামলা হয়েছে টোটাল, 2টা মামলা হয়েছে, একটা রুজু হবে। 3টা মামলা, একটা হলো যিনি আহত হয়েছেন সেই পরিদর্শক, উনি মামলা করেছেন একটা, অস্ত্র মামলা একটা হয়েছে। আর আরেকটা মামলা যেটা আমরা অস্ত্র উদ্ধার করেছি সেটা মতিঝিল থানায় এফআইআর হবে। সাম্প্রতিক সময় আসলে মোহাম্মদপুরে দেখা গেছে যে আসলে অভিযান চলছে, আপনাদের আসলে পুরান ঢাকার ওই কেন্দ্রতেও আসলে দেখা যাচ্ছে যে ইদানিং ছিনতাইয়ের মতো আসলে ঘটনা ঘটে, যেটা মাদক গুলির মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা কি ওই এলাকায় আসলে এরকম অভিযান পরিচালনা করবেন? আমরা গত 1 সপ্তাহে প্রায় 300-র মতো লোক অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা নিজেদের মতো করে কাজ করতেছি, যত রেখে পারা যায়। ওইটা মাদক এলাকা, মাদক ব্যবসা হয়, আমরা জানি, ছিনতাই হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং অলরেডি আমরা 300 লোক অ্যারেস্ট করছি। এই ঘটনার পরেও কিন্তু আমরা অলমোস্ট 54 জনের মতো অ্যারেস্ট করছি, যাত্রাবাড়ি এবং ওয়ারি মিলে। এটা আপনারা জানেন যে 3টা থানার একটা জাংশন, এখানে এক পাশে গ্যান্ডারিয়া থানা, এক পাশে যাত্রাবাড়ি, এক পাশে ওয়ারি। তো 3 থানার জাংশন। যেদিন ঘটনা ঘটছে আগের সন্ধ্যাবেলা আমরা কিন্তু অভিযান করেছি, এবং ওই কারণেই ধরেন ওইটা তো মাদকের স্পট, ওরা গেছিল মূলত মাদক করতে, মানে মাদক সেবন করতে, কিন্তু ওরা মাদক পায় নাই এবং আরো তার আগে ওরা করছে। এর আগের দিন সন্ধ্যাবেলায় যে আমাদের এসি ওয়ারির নেতৃত্বে আমরা ওইখানেই অভিযান পরিচালনা করেছি।